প্রিয় শিক্ষার্থী, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এ পর্বে আলোচনায় থাকবে ৭ই মার্চের ভাষণ, সেই ঐতিহাসিক ভাষণ, বঙ্গবন্ধুর সেই বজ্রকণ্ঠ, যেই ঘোষণার মধ্যেই লুকিয়ে ছিল বাংলাদেশের স্বাধীনতা। এই ৭ই মার্চের ভাষণ সম্পর্কে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলি আপনার প্রিলিমিনারি, লিখিত কিংবা ভাইবা পরীক্ষায় কাজে লাগবে, সেই তথ্যগুলি আলোচনা করব। আসুন আমরা ৭ই মার্চের ভাষণ সম্পর্কে জেনে নিই। স্থান: রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান। সময়: ৭ মার্চ ১৯৭১। এই পর্যন্ত আমরা জানি, মোটামুটি কনসেপ্ট আমাদের ক্লিয়ার। বিকাল ২টা ৪৫ মিনিট, বিকাল ২টা ৪৫ মিনিট থেকে ৩টা ৩ মিনিট, বার রবিবার, টোটাল ডিউরেশন 18 মিনিট, মোট শব্দ সংখ্যা ১১০৮টি, অনুদিত হয়েছে 12টি ভাষায়। স্টপ। এই পর্যন্ত। এখানে অনেকগুলি তথ্য আপনাদেরকে দিয়েছি। দেখেন, এটি শুরু হয় ২টা ৪৫ মিনিটে, শেষ হয় ৩টা ৩ মিনিটে, বারটি ছিল রবিবার, এবং এই যে ৪৫ থেকে ৩, সময় হচ্ছে 18 মিনিট, শব্দের সংখ্যা ১১০৮টি। তথ্যগুলি মনে রাখতে হবে। এবং অনুদিত হয়েছে 12টি ভাষায়। দফা 4টি। কয়টি? 4টি। ১. সামরিক শাসন প্রত্যাহার। ২. গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর। ৩. সেনাবাহিনীর গণহত্যার তদন্ত। ৪. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া। প্রিয় শিক্ষার্থী, এই 4টা দফা পিলিতেও গুরুত্বপূর্ণ, লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ভাইবার জন্য গুরুত্বপূর্ণ। আপনাকে 4টা লাইন মুখস্থ রাখতে হবে, এখানে কোনো ছাড় নয়। তবে এই 4টা লাইন আপনি আপাতত পিলির জন্য সংক্ষেপে মনে রাখতে পারেন। আমার একটা টেকনিক দেখতে পারেন। আমি লিখেছি SQ + G, একটা সূত্র লিখেছি। আবার বলতেছেন যে জীবনটা তো সূত্রেই ঝালাপালা হয়ে গেল, আবার এখানেও সূত্র মনে রাখার জন্য SQ, আসলে আমি এখানে 3টা S কে বুঝাইছি আর +G কে বুঝাইছি। আমরা এখানে 3S ও লিখতে পারতাম, 3S। ঠিক আছে, কেন লিখছি? এগুলো কিছুই না, জাস্ট আপনাদের সঙ্গে একটু ফান, বাকিটা আপনারা বুঝবেন। দেখেন, আমরা যদি সামরিকের স নেই S, সেনাবাহিনীর স নেই S, সৈন্যদের স নেই S, তাহলে 3টা S, 3S। কিংবা আমরা গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, গণ G নেই, তাহলে G। জাস্ট একটু মনে রাখার সামান্য টেকনিক, তবে এটি আপনাকে সোজা সাপটা মনে রেখেই চলতে হবে, এসব টেকনিক কাজে লাগবে না। ঠিক আছে, আপাতত আর কি তালিম দেওয়া। ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি ২০১৭ সালের ৩০ অক্টোবর। ইউনেস্কো তার মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারের অন্তর্ভুক্ত করে। আপনাকে অবশ্যই এই ২০১৭ সালের ৩০ অক্টোবর এই সাল এবং তারিখ মুখস্থ রাখতেই হবে। এ ভাষণে তিনি ঘোষণা করেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আসলে এই বজ্রকণ্ঠের ভাষণ বঙ্গবন্ধুর মুখে যেভাবে মানিয়েছে, আমাদের মুখে তো আর এইভাবে মানাবে না। এই দিকপাল, এই দিগ্বিজয়ী, এই মহান ব্যক্তিকে আমরা স্মরণ করি। বাকি ভাষণ আপনাদের জানা বা বাকি কথাগুলি আপনাদের জানা, এটি প্রতিটি মানুষেরই মুখস্থ রয়েছে। অন্তর থেকে এমন ভাষণ কিন্তু সবার মুখস্থ হয়ে যায়। এমন হয় আপনাকে ভাইবা বোর্ডে বলতেও পারে বঙ্গবন্ধুর ভাষণটি কি ছিল, তার মানে আপনাকে কিন্তু মনে রাখতেই হবে। ৭ মার্চের ভাষণের উপর ইংরেজিতে অনুদিত বই উই শ্যাল ফাইট অন দ্য বিচেস, দ্য স্পিচেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্টোরি। বইটির সংকলক জ্যাকব অ্যান্ড ফিল্ড। নিউজউইক ম্যাগাজিন ৭ মার্চের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি উপাধি দেয়।
5 এপ্রিল 1971। অনেকগুলি প্রশ্নই এখান থেকে করা যেতে পারে। বঙ্গবন্ধুকে নিউজউইক ম্যাগাজিন রাজনীতির কবি উপাধি দিয়েছে কত তারিখে বা কত সালের কত তারিখে? 5 এপ্রিল 1971। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি উপাধি দেয় কোন ম্যাগাজিন? নিউজউইক ম্যাগাজিন। বঙ্গবন্ধুকে নিউজউইক ম্যাগাজিন রাজনীতির কবি উপাধি দিয়েছে কি কারণে? উত্তর 7ই মার্চের ভাষণের কারণে। যে কোনো প্রশ্ন হতে পারে, আপনাকে পড়তে হবে। সংবিধানে সংযুক্ত হয়, এটি সংবিধানের 5ম তফসিলে 15তম সংশোধনীর মাধ্যমে সংযুক্ত হয়েছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র 7ই মার্চের ভাষণকে বজ্রকণ্ঠ নামে প্রচার করে। এটিও কিন্তু পরীক্ষায় প্রশ্ন হতে পারে। 7ই মার্চের ভাষণকে বজ্রকণ্ঠ নামে প্রচার করে নিম্নের কোনটি? আপনি উত্তর দিবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। আবার বলতে পারে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র 7ই মার্চের ভাষণকে প্রচার করে কি নামে? উত্তর বজ্রকণ্ঠ। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে অ্যানালাইসিস করার অন্যতম কারণ হচ্ছে আপনাকে ধরিয়ে দিচ্ছি কোন প্রশ্ন কেমন হতে পারে, সেভাবেই পড়তে হবে আপনাকে। প্রামাণ্য চলচ্চিত্র দ্য স্পিচ, পরিচালক ফখরুল আরেফিন। 7ই মার্চ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদেরকে দিলাম, প্রিলিমিনারির জন্য যথেষ্ট। অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন। এরপর আমাদের যে গুরুত্বপূর্ণ তারিখ সেটি হচ্ছে 25 মার্চ। 25 মার্চের সেই কালরাত্রি বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হবে তার ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে, নিয়ে যাওয়া হবে পাকিস্তানে। বাকি সকল তথ্য নিয়ে আসছি পরের ভিডিও ক্লিপসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।